আমাদের সমাজে বেশ কয়েক ধরনের মানুষ রয়েছেন। এক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা এটা জানেন, বোঝেন যে তাদের জ্ঞানের সীমা কতটা, এবং এটা স্বীকার করে নেন যে তারা যতটুকু জানেন, যতটুকু বোঝেন, তার বাইরেও না জানার, না বোঝার একটা বিরাট জগৎ রয়েছে। আর এক শ্রেণীর মানুষ রয়েছেন, যারা তাদের জ্ঞানের সীমা সম্পর্কে অবগত হলেও তাদের মধ্যে একটা ভান কাজ করে। তারা যতটুকু জানেন, যতটুকু বোঝেন, তার তুলনায় তারা অনেক বেশি জেনে গেছেন কিংবা বুঝে গেছেন, এই ভান তাদের মধ্যে থাকে। আর সে কারণেই তারা তাদের না জানার সীমাটাকে মানতে চান না। সমাজে আরো এক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা খুব ভালো মতো বোঝেন যে তারা কি জানেন, কিন্তু এই বিশ্বাসের জায়গাটা এমন একটা অহংকারের জায়গায় পৌঁছে যায় যে তারা তাদের অজ্ঞতার জগৎ সম্পর্কে একেবারেই উদাসীন হয়ে পড়েন। তাদের কোনো রকম আগ্রহ কাজ করে না, যেটা তারা জানেন না, যেটা তারা বুঝেন না সেই বিষয়ের প্রতি। সমাজে আরো এক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা এটা উপলব্ধি করেন যে আমি যত জানবো আমার অজ্ঞতার জগৎটা আসলে তত বেড়ে যাবে। জ্ঞান তখনই লাভ হয় যখন আমরা এটা উপলব্ধি করতে পারি যে আমি কতটা জানি না, আমার না জানার সীমাটা, অজ্ঞতার সীমাটা কত বড়। কিন্তু এই পুঁথিজ্ঞানী কি সব? যদি পুঁথিপাঠ, এই পাণ্ডিত্য আমাদের মনের মধ্যে কোনো রকম প্রেম কিংবা সহানুভূতির জন্ম না দেয়, এই জগতের প্রতি একটা গভীর কৌতূহল, বিস্ময় এবং মানুষের প্রতি সহমর্মিতার জন্ম না দেয়, তাহলে সেই জ্ঞানের কি মূল্য? কবীরদাসজি বলেন, পুঁথি পড়ি পড়ি জগ মুয়া, পণ্ডিত ভরা না কই, ঢাই আখর প্রেম কা, পড়ি সুপণ্ডিত হই। এ পদে কবীরদাসজি বলছেন, পুঁথি পড়ে পড়ে তবু মানুষ কেউ পণ্ডিত হতে পারলো না, কিন্তু যে প্রেমের তত্ত্বকে বুঝেছে, প্রেমের আড়াই অক্ষর পড়ে সে প্রকৃত পণ্ডিত হয়ে উঠেছে। আসলে কবীরদাসজি কোথাও পুঁথি জ্ঞান কিংবা পাণ্ডিত্যের তুলনায় মানুষের প্রতি প্রেম, সহানুভূতির মূল্যকে অনেক বড় করে দেখেন। কারণ এমন অনেক মানুষকে সমাজে দেখা যায় যারা হয়তো পুঁথি জ্ঞানের দিক থেকে অত্যন্ত পণ্ডিত, কিন্তু সেই জ্ঞান তাদের মনের মধ্যে এমন একটা শুষ্কতা তৈরি করে যে তাদের মনুষ্যত্বের অভাব দেখা যায়। কবীরদাসজি সেই রকম পাণ্ডিত্যকেই অস্বীকার করছেন।